হে মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি। ছন্দা বিএমটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি আমার সবজি কাটায় লেগে পড়েছি। তো সবজিগুলো আগে কেটে রেখে দিলে রান্না করতে সুবিধা হয়। তো ওই জন্য সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, আর আমি এদিকে সবজিগুলো কাটছি আর হাজব্যান্ড এদিকে সামনে বসেই আছে। গল্প করে করে আমি আমার সবজিগুলো কেটে নিচ্ছি, কাটাগুলো সেরে নিচ্ছি। আর হাজব্যান্ড একটু পরে যাবে বাজার করতে, তো বাজার থেকে কী আনে সেটার উপর নির্ভর করবে কী রান্না করব। আর মাছ তো আনবেই, তো লাউ কেটে নিচ্ছি, কারণ মাছের মাথা দিয়ে ভাবছি লাউটা করে নেব। আর এই যে কী বলবো, বৃষ্টি, সাংঘাতিক বৃষ্টি, হঠাৎ বৃষ্টি হঠাৎ রৌদ্র, হঠাৎ বৃষ্টি হঠাৎ রৌদ্র, এইসবই চলছে। সকাল থেকে দুবার বৃষ্টি আসলো আর দুবার রোদ আসলো। যেমন রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে আর কি, একবার রৌদ্র একবার বৃষ্টি। আর ওই যে হাজব্যান্ড একটু পরে যাবে বাজারে, ওই আমি কেটে নিচ্ছি সবজিটা। আর ছোটো ছোটো করে কাটবো আর মাছের মাথা দিয়ে করব, খেতে খুব ভালোই লাগে। আর এই গরমের মধ্যে শরীরটা ঠান্ডাও থাকে এগুলো খেলে। তো যাই হোক, আমি আমার কাটাগুলো সেরে নিচ্ছি। আর ওই যে হাজব্যান্ড বেরোবে এমন সময় বৃষ্টিও আসলো, পরে রেনকোট পরে গেল হাজব্যান্ড, গিয়ে মাছ টাছ নিয়ে আসলো। তো দেখি এখন বাজার থেকে কী আনলো, এগুলো নামিয়ে আমি আমার রান্নাবান্নাটা শুরু করে দেবো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ শাক এনেছে, শাক এনেছে আর কী আনলো, আর এই যে এটা আনলো, আর ওই যে মাছ। তো মাছটা ধুয়ে আমি আমার রান্নাটা ঝটপট সেরে নেব। তো যাই হোক, রোদ বৃষ্টি নিয়েই চলছে। যে দুর্গাপূজা আসলো, বাড়িটাকে সুন্দর করে পরিষ্কার করব, বা যারই যত কাজ আছে, এই বৃষ্টির জন্য সুন্দর করে কাজগুলো করা যাচ্ছে না। মানুষ বেরোতে পারছে না, কাপড় চোপড় কিনবে, বেরোলো হঠাৎ বৃষ্টি এসে গেল, এইসবই চলছে। আর এই যে আমি মাছগুলো এখন ধুয়ে নেব, ধুয়ে আমার রান্নাটা সেরে নেব। মাছটা ভেজে নিচ্ছি, ভেজে রান্নাটা। আর আমার যে কাজের দিদিটা আজকে আর আসেনি, ওই আমার একটু কাজের চাপ একটু বেশি। কাল রাত হঠাৎ ফোন করে বলল আজকে আসবে না। এটার একটা ভালো গুণ আছে, আবার ফোন করে বলে দেয়, যেদিন আসবে না আগেই ফোন করে জানিয়ে দেবে রাত্রেবেলা যে আমি কালকে আসবো না। ওই রাত্রেবেলা হঠাৎ করে ফোন করলো আসবো না, আমার মাথায় তো বাজ পড়লো। তো রান্নাবান্না রাত্রেবেলা করে যখন আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, তো সব রান্না করে বাসনপত্র ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে গেলাম। আর এই যে আমার রান্নাবান্নাও শেষ হয়ে গেছে। আর দেখো আমার রান্নাঘরের কী অবস্থা। এখন আমি এই বাসনপত্রগুলো মাজবো, সুন্দর করে পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করা শেষ করে বেরিয়ে পড়বো এখান থেকে। তো যাই হোক, হাজব্যান্ড খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমি এখন বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর কাজের দিদিটা এমনি খুব একটা মিস টিস করে না, হঠাৎ কোনো সময় খুব প্রবলেম হলে তবেই মিস করে। তো যাই হোক, তাদের অসুবিধা যদি আমরা যদি না দেখি তো হয় নাকি বলো। আমাদের জন্য তারা এত কষ্ট করে, তো আমি কোনো সময় মিস করলে অসুবিধা আমি মানিয়ে নিই আর কি। আমাদের মানিয়ে নেওয়া দরকার, তারা তো তাদের প্রবলেম হয় তবে তখনই মিস করে। তো যাই হোক, যখন দিদি না আসলে আমার খুব অসুবিধা হয়, কারণ একটু কাজের চাপ বেশি পড়ে যায়, তো অনেকটা সময় রান্না করে চলে যায়, তারপর ওই দিকটা করতে হয়। তো যাই হোক, আমি আমার গ্যাস ট্যাস মুছে নিচ্ছি এখন। আর দিদি আসলে কি হয়, আমার রান্নাঘরটির দিকটা আমার দেখতে হয় না, সব বাসনপত্র সুন্দর করে মেজে পরিষ্কার করে জায়গায় রেখে চলে যায়, কাজ টাজ করে। তো আমি আমার বিছানাপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নিতে পারি, বা অন্যদিকে আমি করতে আমার সুবিধা হয় আর কি। তো আজকে এই দিকটাও করতে হবে, তারপরে ওই দিকটাও করতে হবে। তো যাই হোক, আমি বিছানাপত্র আগেই গুছিয়ে নিয়েছি। এখন এই দিকটা শেষ করে আমি বড় ঘর, আমার অন্য রুমগুলোকে ঝাড়টার দেবো, মুছবো। তো আমার গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার একটু পরে আমি যাবো আমার ওই অন্য রুমগুলোকে পরিষ্কার করব আর কি। আর বৃষ্টির জন্য তো আর কি বলবো, কাপড় চোপড় রোদে দিই, একটু পরে আবার নিয়ে আসতে হয়, আবার দিলাম আবার আনলাম, এইসবই চলে। মানে এক্সট্রা কাম আর কি, বৃষ্টির জন্য কাজগুলো এক্সট্রা হয়ে যায়, একটা কাজ দুইবার করতে হয় এমন আর কি। তো যাই হোক, আমার রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব অন্য রুমে, অন্য কাজগুলো সেরে নেব, তারপর স্নান টান করবো আর কি।
তো এই যে এসে পড়লাম বেডরুমে। বেডরুমটাকে একবার ঝাড় দিয়ে দিচ্ছি সুন্দর করে, তারপর মুছে নেব। আর আজকে একটা খুব সুন্দর DIY দেখাবো, কিচেন অর্গানাইজার। খুব ইজি আর খুব সুন্দর। আর এটা বানিয়ে নিলে মানে আমাদের খুব সুবিধা হবে আর কি। যদি ভালো লাগে তাহলে বানাতে পারো। তো আমি দেখিয়ে দেবো একদম সিম্পল একটা DIY, একটা অর্গানাইজার রান্নাঘরের জন্য। আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে বৃষ্টির অবস্থা দেখো, উঠানের কি অবস্থা। জল আর জল, সব দিকে খালি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। কবে যে কমবে বৃষ্টি বুঝতেই পারছি না। তাও বুঝতাম যদি একটু গরম কম, গরম তো আর কমে না। আর এই যে দেখো আমি আমার DIYটা বানাচ্ছি। কিছু না, সিম্পল দুটো কাঠের টুকরো নিতে হবে, সেম সাইজের ছোটো ছোটো দু টুকরো কাঠের টুকরো নিয়ে, আর এটাকে সুন্দর একটা কোনো প্লাস্টিক দিয়ে বা কিছু ওয়ালপেপার থাকলে ওয়ালপেপার বা যাই থাকে ঘরে, ওটা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিলে, পেঁচিয়ে নেওয়ার অর্থটা হলো মানে দেখতে সুন্দর লাগার জন্য। এমন যে পেঁচাতে হবেই এমন কিছু না কিছু না থাকলে শুধু দুটো কাঠের টুকরো নিয়ে রং করে নিলেও হবে, পেইন্ট করে সুন্দর কালার দিয়ে দিলেও হবে। তো আমার কাছে এটা ছিল, তাই আমি এটা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি ভালো করে, দেখতে সুন্দর লাগবে আর কি, তাই জন্য। তো দুটো কাঠের টুকরোকে সেমভাবে আমি পেঁচিয়ে নেব, সুন্দর করে কভার করে দেব সৌন্দর্যের জন্য। আর এই যে আমি এটা কভার করছি। একদম সোজা, একদম সহজ, ইজি, দেখলেই বুঝতে পারবে, কিছু না। এই যে কভার করে নিলাম সুন্দর করে। আরেকটাও করেছি, সেম দুটো করেছি, এই যে দুটো সেম করেছি। আর এবার চলে আসলাম রান্নাঘরে, আর দুইটা রাখলাম এখানে। আর এই যে একটা গ্লাসের টুকরো ছিল আমার ঘরে, আমি ওইটাই পেতে দিয়েছি। গ্লাসের টুকরো দিলেও হবে, বা যদি কোনো টাইলসের টুকরো থাকে টাইলসের টুকরো দিলেও হবে। আর এই যে দেখো কি সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল, বানিয়ে ফেললাম। আর এটার মধ্যে আমি এই জিনিসগুলো রেখেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যা রাখতে চান রাখতে পারেন।